আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এতেকাফ করতেন। আল্লাহর হাবিবের পরে উম্মাহাতুল মুমিনিনরা যারা বেঁচে ছিলেন ওনারাও করতেন। আমাদেরও যাদের সম্ভব হয় আমরাও এতেকাফ করব। অনেকেই ব্যস্ততার কারণে দায়িত্বের কারণে পারে না। যাদের সুযোগ আছে, অবসর জীবন আছেন, কোনো সমস্যা নাই, এটা অনেক বড় ইবাদত। আবার এতেকাফ নিয়ে আমরা কিছু জিনিস লক্ষ্য করি। যারা এতেকাফ নেবেন, এখানে যদি বসে বসে আড্ডা দেন মসজিদে, তাহলে আর হলো না। এই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যদি এই ফেসবুক চালান, ইউটিউব চালান, ইত্যাদি ইত্যাদি চালান, তাহলে আর এতেকাফের। আচ্ছা, মোবাইল এটা বেদাত না? এত বেদাতের ফতোয়া দেন যারা, তো মোবাইল ব্যবহার না করে তো আপনারা কেউ নাই। কি বলেন? সব দলের মানুষ মোবাইল ব্যবহার করে না? সালাম পড়লে বেদাত, দুরূদ পড়লে বেদাত, এটা করলে বেদাত, ওইটা করলে, তো মোবাইল এটা দাঁত কেমনে হলো? আমাদের এখানে প্রতিদিন ইফতার মাহফিলে মুরগির বিরিয়ানি দিচ্ছে, তো মুরগি যেটা এখন আমরা খাচ্ছি এটাও তো রসুলের যুগে ছিল না, এটাও তো বেদাত। তো এটা যে খাচ্ছেন খানাতলি ব্যাকিন দাঁত, ঠিক আছে, খানায় হলে ব্যাকিন দাঁত যায়। মোবাইল এটা শুধু জরুরতান, মসজিদে যখন আপনি এতেকাফ করবেন, জরুরি কোনো সংবাদ আদান প্রদানের জন্য আপনার খাবার আনতে হবে বাসা থেকে, বা এরকম জরুরি কোনো জিনিস আনতে হবে, সেটার জন্য ব্যবহার করতে পারবেন। এমনি আপনি বাইরে যেভাবে মোবাইল ব্যবহার করতেন সেভাবে যদি মোবাইল ব্যবহার করেন, আর এতেকাফ থাকি লাভ কি? সুতরাং যারা এতেকাফ করবেন তাদের কাছে আমরা সেটা মসজিদের পক্ষ থেকে সেটা অনুরোধ করব, মসজিদে আদব রক্ষা করতে হবে। মসজিদে আড্ডা দিয়ে বসে বসে, গোল করে বসে বসে আপনি মোবাইল টিপলে, মিটিং করলে, এখানে এতেকাফের পরিবেশ যেমন চলে যাবে, মসজিদের আদবও নষ্ট হয়ে যাবে। সুতরাং যারা এতেকাফ নেবেন এটা মেনটেন করতে হবে। আর আমাদের এখানে যে এই দরুদ সালাম হয়, এটা নতুন কথা না। এই মসজিদের প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত এখানে নামাজের পরে পরে দরুদ সালাম হয়, বিভিন্ন সময় দরুদ সালাম হয়। এই শেষ 10 দিনে আমরা তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ে আমরা দরুদ সালাম পড়ি। সুতরাং এগুলাকে বিরক্তির কারণ মনে করলে এই মসজিদে এতেকাফ না নেওয়া ভালো। দরুদ সালামকে কেউ যদি বিরক্তির কারণ মনে করেন, যেখানে হয় না ওখানে নেন। আমরা এমন না তো যে আমরা জুমা না পড়ে কি দরুদ সালাম পড়ি, নামাজ না পড়ে দরুদ সালাম পড়ি, নামাজ পড়েই দরুদ সালাম পড়ি। সুতরাং এটা যদি আপনার বিরক্তির কারণ হয়, একটা কথা আছে না, বেয়াদবি থেকে গ্যারাজের ভালো। হ্যাঁ, বিরক্তির কারণ হলে অ্যাভয়েড করলাম, দূরে থাকলাম, অসুবিধা নাই। হয় না যে এরকম বহু মসজিদ আছে। সুতরাং এগুলাও মাথায় রাখতে হবে। সুতরাং মসজিদে যারা এতেকাফ নেবেন, এই আদব, মসজিদের আদবটা রক্ষা করতে হবে। এতেকাফ নেবেন আপনারা, এতেকাফকারী নিজের জন্য দোয়া করলেও কবুল, যাদের জন্য দোয়া করবে তাদের জন্য দোয়া কবুল হয়। সুতরাং যারা এতেকাফ নেবেন এইভাবে এতেকাফের শর্তগুলা মানতে হবে, এতেকাফের নিয়মগুলা মানতে হবে, মসজিদের আদব রক্ষা করতে হবে, সেটা রক্ষা করতে হবে। সেটা রক্ষা না করলে হবে না, সেটা রক্ষা করতে হবে।